প্রকৃত উম্মত হতে পারবে না, তারা আল্লাহর বান্দা হতে পারবে না। যারা আল্লাহর বান্দা হতে পারবে না তাদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। তাহলে জান্নাত বানাইলেন কার জন্য আর জাহান্নাম বানাইলেন কার জন্য? আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানাইলেন। বান্দা কি? আমরা কি আল্লাহর বান্দা হতে পারি নাই? সূরা রহমাতের আমরা আলোচনা শুনলেন, ইনশাআল্লাহ বুঝতে পারবো কতটুকু বান্দা হইতে পেরেছি আমরা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মা তার সন্তানকে যত মহব্বত করে, যত ভালোবাসে, এর চাইতে কোটি গুণ বেশি মহব্বত করেন আল্লাহ তার বান্দাকে। মনে আসেনি? তো মা তার সন্তানকে কত ভালোবাসেন আপনারা বা জানেন, ভালো করে জানেন কতটুকু মহব্বত করে তার মা তার সন্তানকে। নবীজি বলছেন সবগুলো হচ্ছে একটা রহমতের ছোঁয়া মাত্র, বাকি 99 ভাগ রহমত রয়েছে আল্লাহর কাছে। সেই 99 ভাগ রহমতকে আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার গুনাহগার উম্মতদের, তার গুনাহগার বান্দাদেরকে 99 ভাগ রহমত দিয়া আল্লাহ তাকে মাফ কইরা পাইকারি হারে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আল্লাহ তার বান্দাদেরকে পাইকারি হারে মাফ করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। अगर दर देहा दिए के सलाए करम आजाजिले गुयाद नसीबे बरम। আল্লাহর পাইকারি হারে মাফ দেখিয়া ইবলিস শয়তানে মনে করবে, ইবলিস শয়তানেও মনে করবে যে আমি যে গুনাহ করছি, আমি যে আল্লাহর নাফরমানি হয়েছি, আমি যে আল্লাহর অভিশপ্ত হয়েছি, আল্লাহ যেভাবে মাফ করা শুরু করে দিয়েছেন আল্লাহ হয়তো আমারও মাফ করে দিব, এও মাফের একটা আশা নিব। এবার চিন্তা করেন আল্লাহর রহমত কতটুকু হবে। সবগুলো রহমত, সব সেক্টরের রহমত। আল্লাহর রহমত ছাড়া আমরা বসতে পারি নাই এখানে, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস ফলাইতে পারি নাই, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস ভিতরে নিতে পারি নাই, আল্লাহর রহমত ছাড়া আমরা চোখে কিছুই দেখতে পারিনি, আল্লাহর রহমত ছাড়া কানে কোনো শুনি না, আল্লাহর রহমত ছাড়া আমরা জিহ্বা দিয়া জবান দিয়া কোনো কিছু বলতে পারি না, আল্লাহর রহমত ছাড়া আমরা হাঁটতে পারি না, আল্লাহর রহমত ছাড়া হাত নাড়তে পারি না, আল্লাহর রহমত ছাড়া আঙ্গুলগুলো বাঁকা করতে পারি না, আল্লাহর রহমত ছাড়া খাইতে পারি না, আল্লাহর রহমত ছাড়া চলতে পারি না। আল্লাহর রহমত সব সেক্টরে লাগে। কোন জায়গায় আল্লাহর রহমত লাগে না? সব জায়গায় আল্লাহর রহমত লাগে। আল্লাহ বলেন আমার 100 ভাগ রহমত, আমি 100 ভাগ রহমতের মালিক, আমি 100 ভাগ রহমতের মালিক আমি আল্লাহ। যিনি 100 ভাগ রহমতের মালিক তিনি কি বলা হয়? রহমান। আল্লাহ সর্বপ্রথম সূরা রহমানে রহমান নামের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বর্ণনা করা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মতো আলমনগর কবরস্থানের সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনার্থে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত মুসলমান ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তার বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। কি করে সম্ভব হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা লোকের 2টা চোখ ছিল না, 2টা হাতও ছিল না, 2টা পাও ছিল না। গইরে গইরে চলতো। খলিফাতুল মুসলিমিনের কাছে যাইয়া বলেন, ওমর আমি আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতাম? 2টা চোখও নাই আমার, 2টা হাতও নাই, 2টা পাও নাই, আল্লাহর নিয়ামত আছে কি আর শুকরিয়া কি আদায় করব? খলিফাতুল মুসলিমিন বলেন, তোমার প্রস্রাব পায়খানার রাস্তা ঠিক আসেনি,
খাবার দাবারের পরে ঠিক মতো প্রস্রাব পায়খানা হয়নি, এ ব্যক্তি বললেন না এটা ঠিক আছে, প্রস্রাব পায়খানার রাস্তাটা ঠিক আছে, খাবারের পরে সাফলাই টাফলাই ভালোই হয়, খারাপ না। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন শুধু প্রস্রাব আর পায়খানার রাস্তাতে ঠিক আছে, খাবারের পরে যে প্রস্রাব ঠিক মতে হয়, পায়খানা ঠিক মতে হয়, এই কারণে যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকো শুধু এই নিয়ামতের শুকরিয়াই তোমার শেষ হবে না। তাহলে আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, দেখি ছোট কোন নিয়ামত না অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে জঙ্গলের বাসিন্দা বাঘ ভাল্লুকে রূপান্তরিত করতে পারতেন, এই মুহূর্তে গুসলার বাসিন্দা ছাগল গরু এ আল্লাহ আমাদেরকে পরিণত করতে পারতেন। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে গাছের আগার বাসিন্দা গাছের বাসিন্দা পাক পাখালিও রূপান্তরিত করতে পারতেন। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে সমুদ্রের মাছ কুমির বানাইতে পারতেন। আল্লাহ আমাদেরকে গর্তের পিপিলিকাও বানাইতে পারতেন। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে বিনা দরখাস্তে সমুদ্রের মাছ কুমিরও বানাইলেন না, গুস্তার বাসিন্দা গরু ছাগলও রূপান্তরিত করলেন না, মাছ কুমিরে রূপান্তরিত না করে, গরু ছাগলে রূপান্তরিত না করে, বাঘ ভাল্লুক না বানিয়ে, মাছ কুমির না বানিয়ে, পিপিলিকা না বানিয়ে, আল্লাহর অন্যান্য মাখলুকাত না বানিয়ে দয়ার মায়া করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষের মধ্যেও আবার দুই প্রকারের মানুষ আছে, কিছু আছে নামের মানুষ, কিছু আছে গুণের মানুষ। যেমন মনে করেন, আপনারা কি মনে করেন ফেরাউন মানুষ ছিল না? হামান কি মানুষ ছিল না? সাদ্দাত কি মানুষ ছিল না? কারুন কি মানুষ ছিল না? হামানও মানুষ ছিল, ফেরাউনও মানুষ ছিল, সাদ্দাতও মানুষ ছিল, আবু জাহেলও মানুষ ছিল, উতবাও মানুষ ছিল, সাইবাও মানুষ ছিল, কোফি আনানও মানুষ ছিল, বান কিন মুনও মানুষ, বারাক ওবামাও মানুষ, বুশ ডাব্লিউ বুশও মানুষ, আব্দুল গাফফার চৌধুরীও মানুষ, সালমান রুশদিও মানুষ, ডক্টর আহমদ শরীফও মানুষ, কবি শামসুর রহমানও মানুষ, সুফিয়া কামালও মানুষ ছিল, জাহানারা ইমামও মানুষ ছিল, তসলিমা নাসরিনও মানুষ। আল্লাহ আমাদেরকে ফেরাউন মার্কা না বানাইয়া, হামান মার্কা না বানাইয়া, সাদ্দাত মার্কা না বানাইয়া, কারুন মার্কা না বানাইয়া, বুশ মার্কা না বানাইয়া, আবু জাহেল মার্কা না বানাইয়া, উতবা সাইবা না বানাইয়া, ডব্লিউ বুশ না বানাইয়া, বারেক ওবামা মার্কা না বানাইয়া, কোন ইহুদের ঘরে জন্ম না দিয়া, কোন খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া, কোন মুশরিকের ঘরে জন্ম না দিয়া, কোন বেঈমানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ আমাদেরকে সালমান রুশদির মতো না বানাইয়া, আব্দুল গাফফার চৌধুরীর মতো না বানাইয়া, তসলিমা নাসরিন মার্কা না বানাইয়া, সুফিয়া কামাল মার্কা না বানাইয়া, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মার্কা না বানাইয়া, আলিয়াসগড়ের মতো নাস্তিক না বানাইয়া, ডক্টর আহমদ শরীফের মতো না বানাইয়া, কবি শামসুর রহমানের মতো না বানাইয়া আল্লাহ আমাদেরকে দয়ার মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এবার আপনারা বলেন, পূর্বে যে নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, এই নিয়ামতটা পূর্বের উল্লেখিত নিয়ামত থেকে কয় গুণে ছোট না? এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া কয় রাকাত নফল নামাজ পড়লে আদায় করা সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন। মুসলমানের মধ্যে আবার পার্থক্য আছে। আপনারা কি মনে করেন আদম নবী মুসলমান ছিল না? শীষ নবী মুসলমান ছিল না? ইদ্রিস নবী মুসলমান ছিল না? নূহ নবী মুসলমান ছিল না? হ্যাঁ, আদম নবীও মুসলমান ছিল, শীষ নবীও মুসলমান ছিল, ইদ্রিস নবীও মুসলমান ছিল, নূহ নবীও মুসলমান ছিল, ইব্রাহিম নবীও মুসলমান ছিল, ইসহাক নবীও মুসলমান ছিল,
ইসমাইল নবীও মুসলমান ছিল, ইবনে ইসহাকও মুসলমান ছিল, আইয়ুব নবীও মুসলমান ছিল, শুআয়ব নবীও মুসলমান ছিল। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আদম নবীর উম্মত না বানাইয়া, শীষ নবীর উম্মত না বানাইয়া, ইদ্রিস নবীর উম্মত না বানাইয়া, নূহ নবীর উম্মত না বানাইয়া, আইয়ুব নবীর উম্মত না বানাইয়া, ইব্রাহিম নবীর উম্মত না বানাইয়া, ইসমাইল নবীর উম্মত না বানাইয়া, ইসহাক নবীর উম্মত না বানাইয়া, ইবনে ইসহাকের উম্মত না বানাইয়া, ইয়াকুব নবীর উম্মত না বানাইয়া, শুআয়ব নবীর উম্মত না বানাইয়া, দানিয়েল নবীর উম্মত না বানাইয়া, সুলাইমান নবীর উম্মত না বানাইয়া, দাউদ নবীর উম্মত না বানাইয়া, হিজকিল নবীর উম্মত না বানাইয়া, ইয়াহইয়া নবীর উম্মত না বানাইয়া, মূসা নবীর উম্মত না বানাইয়া, হারুন নবীর উম্মত না বানাইয়া, ইলিয়াস নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া দয়ার মায়া করে আল্লাহ আমাদেরকে উম্মত বানাইলেন। আকে নামদার, তাজদার মদিনা, উম্মতের কান্ডারি, দুকুলের সাথী, শাফিউল মুজনুবিন, রহমাতুল লিল আলামিন, ইসলামের প্রফেট নবী মাকবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত করেছেন। বলেন তো, পূর্বে যে নিয়ামতগুলো আলোচনা করা হয়েছে এর থেকে এই নিয়ামতটা কয় গুণে ছোট না লক্ষ গুণে বড়। এই জন্য ওই দিন নফল রোজা আদায় করলে, কই রাকাত নফল নামাজ পড়লে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে? একটা একটা করে যদি আমি নিয়ামত আলোচনা করতে থাকি, রাত কভার হইলেও, দিন কভার হইলেও, আমার জীবনের সবটুকুন সময় শেষ হইলেও আল্লাহর নিয়ামত গুণা শেষ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ বলেন, তোমরা যদি একটা একটা করে নিয়ামত আমার গণনা করতে থাকো, এই নিয়ামতগুলো যদি গণো, তাইলে নিয়ামত গুণা শেষ করতে পারবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, যদি এই 7 সমুদ্রের সবগুলো পানি যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছপালা যদি কলমে রূপান্তরিত হয়, পৃথিবীর সব মাখলুকাত যদি রাইটারে রূপান্তরিত হয় আর আল্লাহর নিয়ামতগুলো লেখা শুরু করে, তাহলে 7 সমুদ্রের পানি কালি হইয়া কালিগুলো শেষ হবে। জমিনটা যদি কাগজ হয়, জমিন শেষ হয়ে যাবে, সবগুলো গাছগাছালি সব শেষ হয়ে যাবে, মানুষগুলো সহজ, দুনিয়ার সব মাখলুকাত রাইটার হয়ে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত শেষ হবে না। বর্ণনা করে আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছে। এই নিয়ামতের ধারাবাহিকতায় আল্লাহ সূরাতুর রহমান নাজিল করেছেন। সূরা রহমান, আল্লাহর একটা একটা নিয়ামত আমাদেরকে শোনায়া দিলেন। কোন কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দিয়েই আল্লাহ বলেন, বর্ণনা করেই আল্লাহ বলেন, বান্দা আমার কোন নিয়ামতের শুকরিয়া শেষ করবা, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার মতো নয়। যদি ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন নিয়ামত আল্লাহ কোন অবস্থাতে দিছে, কতটুকু নিয়ামত আল্লাহ দান করছেন, আর আমরা কি করতেছি, আল্লাহ আমাদের জন্য কি করে আর আমরা আল্লাহর জন্য কি করি। আল্লাহ সূরা রহমানে ঘোষণা দিয়েছেন, আর রহমান, দয়াল আল্লাহ। আল্লাহর চাইতে দয়াল এই পৃথিবীতে আর কেউ আসেনি। দুনিয়া, আখিরাত, পরকাল, ইহকাল, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, লৌহ কালাম, আরশ, কুরসি, যত জায়গায় খুঁজি আল্লাহর চাইতে আপন আর কাউকে পাওয়া যাবে? আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? বুখারীর রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আজওয়াদু জুদাম মিনাল খালক। আল্লাহ এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের চাইতে সর্বশ্রেষ্ঠ, করিম, মর্যাদাবান এবং সবচাইতে বেশি দানশীল হচ্ছেন আমার আল্লাহ। সবচেয়ে বেশি দয়াল আল্লাহ।
এরপরে নবী বলেন ওয়ানা জুদু জুদাম মিন বানি আদম, আল্লাহর সৃষ্টি জগৎ যত বনি আদম আছে এরপরে সব বনি আদমের চাইতে আমি হইলাম সবচাইতে বড় দয়াল। দয়াল আল্লাহ, আল্লাহর দয়া কত! আল্লাহ যে তার রহমান নাম দিয়ে শুরু করেছেন, তার নিয়ামত আমরা ভক্ষণ করেছি, তার নিয়ামত আমরা উপভোগ করেছি, তার নিয়ামতের উপরে আমরা বেঁচে আছি, তার নিয়ামতের উপরে আমাদের জীবন, তার নিয়ামতের উপরে আমাদের মরণ। আল্লাহ যে এতগুলো নিয়ামতের কথা উল্লেখ করে সর্বপ্রথমই তার অনেক অনেক সিফতি নাম আছে, এর মধ্যে সর্বপ্রথম যেই সিফতি নামটা আল্লাহ বর্ণনা করেছেন আর রহমান, শেষ পর্যন্ত যত রহমতের মালিক আছেন সব রহমতের মালিক যিনি তাকেই বলা হয় রহমান। আল্লাহ এতটুকু দয়ার পরিচয় দিয়ে তিনি তার নিয়ামতের কথা উল্লেখ করলেন। আল্লাহ কতটুকু রহমান, আল্লাহর কাছে কতটুকু রহমত আছে। আমি মুসলিম শরীফ থেকে এক হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা যদি আমরা একটু অনুধাবন করি তাইলেই বুঝতে পারবো আল্লাহ কত বড় দয়াল। জানেন দরার আসেনি আল্লাহ কত বড় দয়াল? আল্লাহর দয়া কতটুকু আছে আমরা কি সীমানায় শেষ করতে পারবো, গণে শেষ করতে পারবো? দেখেন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আল্লাহর যত রহমত আছে সবগুলো রহমতকে আল্লাহ 100 ভাগে বিভক্ত করেছেন। কই ভাগে বিভক্ত করেছেন? শুধু 100 ভাগ থেকে 1 ভাগ রহমত দিয়ে, 100 ভাগের 1 ভাগ রহমত দিয়ে আল্লাহ এই পৃথিবীকে এখন পরিচালনা করছেন। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহর একটা রহমত দ্বারাই আল্লাহ পরিচালনা করবেন। এক রহমতের একটা অংশের ছোঁয়া পাইয়া আমাদের নবীজিকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। এই কোরআন শরীফকে বলা হয় রাহমাতুল লিল মুসলিমিন। আল্লাহর একটা রহমতের ছোঁয়া, আল্লাহর একটা রহমত দিয়ে এই পৃথিবীটাকে আল্লাহ পরিচালনা করছেন। যেই দয়ার কারণে বাবা তার সন্তান ছাড়া থাকতে পারে না, সন্তান তার মা ছাড়া থাকতে পারে না। বাবার একটা বাবা, বাবা বুঝে সন্তানের জন্য তার কত দরদ আছে, মা বুঝে তার সন্তানের জন্য কত দরদ। একটু লক্ষ্য করি, যদি একটা মা মুরগি নিজের জীবনকে বাজি রেখে সিলের সামনে সিলের সাথে সাথে উড়ে যায় যাতে করে বাচ্চাদের উপরে কেউ আক্রমণ করতে না পারে, মুরগিও জানে সিলের সাথে যে আমি এইভাবে উড়ে বেড়াইলাম, সিল যদি পাল্টা আক্রমণ করে মুরগি কি পারা সম্ভব? নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চার উপরে যেন কোনো কষ্ট না হয় এতটুকু নিজের মায়াকে ত্যাগ করে বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য মা সিলের সাথে সাথে উড়াল মারে। এর দিয়া বোঝায় যে মায়ের কত ভালোবাসা আছে, মায়ের কত মোহব্বত আছে, মায়ের কত মায়া আছে, মায়ের ভিতরে কত দয়া আছে। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে ওমিনহা তাআত্তুবুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। যত মায়েরা আছে তার সন্তানের জন্য যত ভালোবাসা আছে সবগুলো ভালোবাসা হচ্ছে আল্লাহর 100 ভাগের রহমতের 100 ভাগের 1 ভাগের একটা ছোঁয়া মাত্র। সুবহানাল্লাহ। 100 ভাগ রহমতের 1 ভাগের ছোঁয়া ওই যদি এতটুকু হয়, কতটুকু? হঠাৎ করে এক মহিলা একটা বাচ্চারে কোলে নিয়া, মেশকাত শরীফে আছে হাদিসটা, বাচ্চারে কোলে নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আল্লাহ তার বান্দারে বেশি ভালোবাসেন না মা তার সন্তানকে বেশি ভালোবাসেন? মা তার সন্তানকে বেশি ভালোবাসেন না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন? আপনারা কি বলেন? আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন। নবীজি ঝটপট উত্তর দিয়ে দিলেন। প্রশ্নটাও ছিল সহজ, নবীজি উত্তরও দিছে সহজভাবে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছেন, প্রশ্নটা বড় মারাত্মক কঠিন। প্রশ্ন কি? যদি আল্লাহ যদি তার বান্দা বান্দিকে এত ভালোবাসেন
আল্লাহ যদি তার বান্দাবান্দিকে এতই ভালোবাসেন যে মায়ের চাইতেও আরো বেশি, তো পৃথিবীর কোনো মা তো তার সন্তানকে, বুকের সন্তানকে টান দিয়ে কোনো দুনিয়ার কোনো চুলাই ছেড়ে দিবেন না। কোনো আগুনে কি কোনো সন্তানকে তার মা ছেড়ে দিবেন? তাহলে আল্লাহ যদি এতই ভালোবাসেন তাহলে জাহান্নাম বানাইলেন কেন? প্রশ্নটা কত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ চুপ হয়ে বসে আছেন। ইতিপূর্বে জিবরাইল আমিন আয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ তার বান্দা বান্দিকে মায়ের চাইতে আরো বেশি ভালোবাসেন। এখন তাকে জানাইয়া দেন, যারা আপনি হলেন আল্লাহর নবী, আপনার অনুসরণ অনুকরণ করবে তারা হবে আপনার বান্দা। যারা প্রকৃত অর্থে আপনার উম্মত তারা হবে আপনার উম্মত। আপনার অনুসরণ অনুকরণ যারা করবে তারা হবে আপনার উম্মত। প্রকৃত অর্থে যারা আপনার উম্মত হবে তারা হবে আল্লাহর বান্দা। যারা হবে আল্লাহর বান্দা তাদের জন্য আল্লাহ তৈয়ার করেছেন জান্নাত। আর যারা আপনার অনুসরণ অনুকরণ করতে পারবে না তারা প্রকৃত আপনার উম্মত হতে পারবে না। যারা আপনার প্রকৃত উম্মত হতে পারবে না তারা আল্লাহর বান্দা হতে পারবে না। যারা আল্লাহর বান্দা হতে পারবে না তাদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। তাহলে জান্নাত বানাইলেন কার জন্য আর জাহান্নাম বানাইলেন কার জন্য? আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানাইলেন। আর বান্দা কি? আমরা কি আল্লাহর বান্দা হতে পারি নাই? সূরা রহমাতের আমরা আলোচনা শুনলেন, ইনশাআল্লাহ বুঝতে পারবো কতটুকু বান্দা হইতে পেরেছি আমরা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মা তার সন্তানকে যত মহব্বত করে, যত ভালোবাসে, এর চাইতে কোটি গুণ বেশি মহব্বত করেন আল্লাহ তার বান্দাকে। মনে আসেনি? তো মা তার সন্তানকে কত ভালোবাসেন আপনারা বা জানেন, ভালো করে জানেন কতটুকু মহব্বত করে তার মা তার সন্তানকে। নবীজি বলছেন সবগুলো হচ্ছে একটা রহমতের ছোঁয়া মাত্র, বাকি 99 ভাগ রহমত রয়েছে আল্লাহর কাছে। সেই 99 ভাগ রহমতকে আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার গুনাহগার উম্মতদের, তার গুনাহগার বান্দাদেরকে 99 ভাগ রহমত দিয়া আল্লাহ তাকে মাফ কইরা পাইকারি হারে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আল্লাহ তার বান্দাদেরকে পাইকারি হারে মাফ করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। अगर दर देहा दिए के सलाए करम आजाजिले गुयाद नसीबे बरम। আল্লাহর পাইকারি হারে মাফ দেখিয়া ইবলিস শয়তানে মনে করবে, ইবলিস শয়তানেও মনে করবে যে আমি যে গুনাহ করছি, আমি যে আল্লাহর নাফরমানি হয়েছি, আমি যে আল্লাহর অভিশপ্ত হয়েছি, আল্লাহ যেভাবে মাফ করা শুরু করে দিয়েছেন আল্লাহ হয়তো আমারও মাফ করে দিব, এও মাফের একটা আশা নিব। এবার চিন্তা করেন আল্লাহর রহমত কতটুকু হবে। সবগুলো রহমত, সব সেক্টরের রহমত। আল্লাহর রহমত ছাড়া আমরা বসতে পারি নাই এখানে, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস ফলাইতে পারি নাই, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস ভিতরে নিতে পারি নাই, আল্লাহর রহমত ছাড়া আমরা চোখে কিছুই দেখতে পারিনি, আল্লাহর রহমত ছাড়া কানে কোনো শুনি না, আল্লাহর রহমত ছাড়া আমরা জিহ্বা দিয়া জবান দিয়া কোনো কিছু বলতে পারি না, আল্লাহর রহমত ছাড়া আমরা হাঁটতে পারি না, আল্লাহর রহমত ছাড়া হাত নাড়তে পারি না, আল্লাহর রহমত ছাড়া আঙ্গুলগুলো বাঁকা করতে পারি না, আল্লাহর রহমত ছাড়া খাইতে পারি না, আল্লাহর রহমত ছাড়া চলতে পারি না। আল্লাহর রহমত সব সেক্টরে লাগে। কোন জায়গায় আল্লাহর রহমত লাগে না? সব জায়গায় আল্লাহর রহমত লাগে। আল্লাহ বলেন আমার 100 ভাগ রহমত, আমি 100 ভাগ রহমতের মালিক, আমি 100 ভাগ রহমতের মালিক আমি আল্লাহ। যিনি 100 ভাগ রহমতের মালিক তিনি কি বলা হয়? রহমান। আল্লাহ সর্বপ্রথম সূরা রহমানে রহমান নামের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বর্ণনা করা শুরু করে দিয়েছেন। আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়ালু তার পরিচয় দিয়েছেন আগে, তারপরে তিনি তার নিয়ামতগুলো বর্ণনা করা শুরু করেছেন। তাহলে যত বড় রহমান তিনি, যত বড় রহমতের অধিকারী তিনি, তত বড় অধিকার ও তত বড় রহমত তিনি তার বান্দাদের প্রতিও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম যে রহমতের কথা আল্লাহ আলোচনা করেছেন সেই রহমতটা কি? আর রহমানু আল্লামাল কুরআন।
সর্বপ্রথম রহমতের নাম হইল কোরআন শিক্ষা দিয়েছেন তিনি। তাহলে যিনি কোরআন শরীফ শিক্ষা দেন, যিনি কোরআন শরীফ শিক্ষা করেন, আল্লাহর যত রহমতের ভান্ডার আছে, এত রহমতের ভান্ডারের সর্বশ্রেষ্ঠ রহমত হয়েছে যিনি কোরআন শরীফ শিক্ষা করেছেন, যিনি কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। যারা কোরআন পড়তে পারে, যাকে আল্লাহ কোরআন শিখাইবার মতো শিখানোর মতো তৌফিক দিয়েছেন, বুঝতে হবে আল্লাহর ততগুলো রহমতের ভান্ডারের সর্বশ্রেষ্ঠ রহমত তারই দান করেছেন। সর্বশ্রেষ্ঠ রহমত কারে দান করেছেন? যারে আল্লাহ কোরআন শিখাইছেন তারে। কারণ সর্বপ্রথমই তিনি রহমান কয়ই, এরপরে তার যেই পরিচয় দিয়েছেন, তার রহমতের যে পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টাই দিয়েছেন তিনি আল্লামাল কোরআন বলে, কোরআন শিক্ষা দিয়েছেন বলে। তাইলে তার যতটুকু রহমত আছে, যত বড় রহমান তিনি, তত বড় দয়াল তিনি। আর এত বড় দয়া দিয়েই তিনি কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। যারা কোরআন শিখতে পেরেছেন, যারা কোরআন শিখাইতে পেরেছেন, তাদের উপরে আল্লাহর এত বড় দয়াও আছে। সুবহানাল্লাহ। আপনারা যারা বাংলা ব্যাকরণ বুঝেন, তারাও বুঝবেন যে কোনো একটা বাক্য যখন বর্ণনা করা হয়, এই বাক্যটার দুইটা অংশ থাকে। একটা বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা অংশ। বাংলা ব্যাকরণ যারা বুঝেন তারা বুঝবেন যে বাক্যের দুইটা অংশের প্রথম অংশটার নাম উদ্দেশ্য, দ্বিতীয় অংশের নাম বিধেয়। যারা ইংলিশ গ্রামার বুঝেন তারাও বুঝবেন বাক্যের দুইটা অংশ থাকে। যে বাক্যের প্রথম অংশ যারে নিয়ে আলোচনা করা হয়, এই বাক্যের প্রথম অংশটাকে বলা হয় সাবজেক্ট, আর দ্বিতীয় অংশকে বলা হয় প্রেডিকেট। যারা আরবি গ্রামার বুঝেন তারাও বুঝবেন একটা বাক্যের দুইটা অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় অংশকে বলা হয় খবর। একটা সাবজেক্টের অনেকগুলো প্রেডিকেট থাকতে পারে, একটা উদ্দেশ্যের অনেকগুলো বিধেয় থাকতে পারে, একটা মুবতাদার অনেকগুলো খবর থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনির নাম রহমান, এই রহমান শব্দটা উল্লেখ করে একটা উদ্দেশ্য করে তিনি অনেকগুলো বিধেয় ব্যবহার করেছেন। একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে অনেক বিধেয় দিয়ে তার রহমান নামের পরিচয় দিয়েছেন তিনি। আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট বানিয়ে এরপর থেকে সবগুলো আয়াতকে একটা করে প্রেডিকেট বানিয়ে আল্লাহ তার রহমান নামের পরিচয় দিয়েছেন। যারা আরবি গ্রামার বুঝেন, আল্লাহ আর রহমান শব্দটাকে মুবতাদা বানিয়ে এরপর থেকে যতগুলো নিয়ামত আল্লাহ উল্লেখ করেছেন সবগুলোকে খবর বানিয়ে আল্লাহ তার রহমান নামের পরিচয় দিয়েছেন। আল্লাহ কত বড় রহমান! সূরা রহমানের মধ্যে সবগুলো বর্ণনা করে দেওয়া আছে। সব আলোচনা করা তো একদিনে সম্ভব নয়, কিছুটা আলোচনা করব। আপনারা বলেন আল্লাহ যত বড় দয়াল, আল্লাহ যত বড় রহমান, তার রহমতের অসীম ভান্ডার থেকে সবচাইতে বড় নিয়ামত যেটা দান করেছেন, সেই নিয়ামতের নাম কি? কোরআন শরীফ শিক্ষা দেওয়া, কোরআন শরীফ শিক্ষা করা। কোরআন শরীফ শিক্ষা দেওয়া, করা, এগুলো আল্লাহর যত রহমত আছে সব রহমতের সর্বশ্রেষ্ঠ রহমত। এই কথাটা স্মরণ থাকবে নি। কারণ সর্বপ্রথমই আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেছেন। কারণ কি? এই কারণটা কি এরপরের আয়াতে বর্ণনা করেছেন। এই দুইটা আয়াতে আমি তিলাওয়াত করেছি। রহমান, এরপরে দুইটা আল্লাহর দুইটা কাজে আমি বর্ণনা করেছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমলও করতে পারেনি, কোরআন শিখতেও পারেনি, কোরআন পড়তেও পারেনি, কোরআনকে মহব্বত করতে পারেনি, কোরআনওয়ালাকেও মহব্বত করতে পারেনি, কোরআন যারা পড়ে তাদেরকেও মহব্বত করতে পারেনি, যারা কোরআন পড়ায় তাদেরকেও ভালোবাসতে পারেনি, কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসাকেও মহব্বত করতে পারেনি। বোঝা গেল আমি শুধুমাত্র মানুষ। যেই কথাটা আমি প্রথমেই বলেছিলাম, মানুষ দুই প্রকারের হয়। এক প্রকারের মানুষের নাম নামের মানুষ, আরেক প্রকারের মানুষের নাম গুণের মানুষ। এই গুণের
গুণের মানুষ হওয়া মানে কোরআনকে মহব্বত করা, গুণের মানুষ হওয়া মানে কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসাকে মহব্বত করা, গুণের মানুষ হওয়া মানে কোরআনের দ্বারক বাহক হাফেজে কোরআনকে মহব্বত করা, গুণের মানুষ হওয়া মানে হলো যারা কোরআন শরীফ শিক্ষা করে তাদেরকে মহব্বত করা। গুণের মানুষ তারা যারা কোরআন শরীফ শিক্ষা করতে চায়, যারা কোরআনের উপর আমল করতে চায়, যারা কোরআনকে ভালোবাসতে চায়, যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে চায়, যারা কোরআনের খাদেমকে ভালোবাসতে চায়, যারা কোরআনওয়ালাদেরকে মহব্বত করে ভালোবাসে, তারাই হচ্ছে আল্লাহর দরবারে গুণের মানুষ। আর যারা কোরআনকে ভালোবাসতে চায় না, যারা কোরআনের প্রতি বিদ্বেষ রাখে, যারা আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ রাখে, যারা মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করতে চায়, যারা মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করতে চায়, তারা আল্লাহর দরবারে প্রকৃত গুণের মানুষ হতে পারেনি, তারা প্রকৃত অর্থে মানুষ হতে পারেনি। আল্লাহর দরবারে তারা নামের মানুষ। তাদের চাইতে আল্লাহ কোরআনের অন্য জায়গায় ঘোষণা দিয়েছেন এই সমস্ত লোকদের থেকে চতুষ্পদ জানোয়ারও আরো ভালো, তাদের চেতে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এরা মানুষ হবে তো দূরের কথা, নামের মানুষ হয়েছে, এরা কোন গুণের মানুষ, প্রকৃত অর্থে তার মানুষ হতে পারেনি। কোরআন শিক্ষার অভাবে, কিসের অভাবে? কোরআনের মহব্বতের অভাবে। কিসের অভাবে? কোরআন শিক্ষার অভাবে, মহব্বতের অভাবে তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি করার কারণে মানুষ হতে পারেনি। কিভাবে মানুষ হতে পারছে না? কয়েকটা জিনিস আমাদের চোখের সামনে পড়ছে, বলবো কয়েকটা আমাদের চোখের সামনে। কেমনে মানুষ হতে পারছে না? গত বছর সারা দেশব্যাপী আপনারা শুনেছেন, এই যেখানে কোরআন শিক্ষা নাই, কোরআন শিক্ষার সিলেবাস যেখানে নাই, কোরআনের বাণী যেখানে পড়ানো হয় না, ওই প্রতিষ্ঠানগুলোতে আপনারা শুনেছেন মানুষ পেলে বানর আসিল, মানুষগুলো সবগুলো মানুষে বানরের শিক্ষা দেওয়া হয়েছে, সবগুলো মানুষকে বানর বানানো হয়েছে। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানাইবেন না বানর বানাইবেন। মানুষ বানাইলে কোরআন শিখাইতে দিব, মানুষ বানাইলে কি শিখাইতে দিব? এরপরে এই বছর কি শুরু করছে আবার দেখেন, এই বছর কি শুরু করছে? গত বছর বানাইছিল বানর, আর এই বছর বানাইছে ব্যাং। গাওয়া ব্যাং কেমনে নাচে, গাওয়া ব্যাং কি করে, কেউ কেউ ঘেউ গো পেক 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 পেক, এগুলো শিখায় এখন স্কুল কলেজে। এইগুলো নিয়ে স্কুলের পড়া, এইগুলো নিয়ে মানুষ মানুষ শিক্ষার কারিগর হয়। এইগুলো শিখলে কি মানুষ হবে? আল্লাহ এই জন্য বলেছেন যে কোরআনের শিক্ষা যেখানে হবে সেটাই হবে প্রকৃত মানুষ, এরা হবে গুণের মানুষ, এরা হইব আসল মানুষ। আর যেগুলো নামের মানুষ শুধুমাত্র এরা পেক পেক শিখাইব, বান্দরের নাচ শিখাইব, এরা ব্যাঙ্গের লাভ শিখাইব, কিরিং 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 সাইকেল চালাইতে শিখাইব। আমাদের ছেলেদেরকে সাইকেল চালাইতে হইলে স্কুলে পড়তে হইব। আমাদের ছেলেরা স্কুলে না পড়েও সাইকেল কেন মোটর সাইকেলও চালাইতে পারে, পারে কি পারে না? এগুলোর জন্য আবার এখানে পড়তে হইব, এগুলোর জন্য বিদ্যার বই লইয়া চলতে হইব, এগুলোর জন্য বিদ্যার মতো পবিত্র জিনিসকে নষ্ট করতে হইব। এই গাওয়া ব্যাঙ্গের ডাক শিখানোর জন্য যাইতে হইব পাঠশালায়। এগুলো করার জন্যই কি আল্লাহ আমাদের কিছু সৃষ্টি করেছেন? এই আল্লাহ বলেছেন যেখানে কোরআন শিক্ষা নাই এরা প্রকৃত মানুষ নয়, এগুলো তো মূলত বানরের জাত, এগুলো বানর থেকে এসেছে, এজন্য বানরের লাফালাফিয়ারা দেখায়। আমরা মানুষের জাত, আমরা মানুষের ঘরে জন্ম হয়েছি, আমাদের সন্তানকে মানুষ বানাতে চাই, আমরা প্রকৃত মানুষ হতে চাই। এজন্য কোরআনকে মহব্বত করি, এজন্য হাদিসকে মহব্বত করি, এজন্য রাসূলকে মহব্বত করি, এজন্য ইসলামকে মহব্বত করি, এজন্য ধর্মকে ভালোবাসি, এজন্য খানায়ে কাবাকে ভালোবাসি, এজন্য আল্লাহর মহব্বত আমার অন্তরে আছে, এই জন্য রাসূলের মহব্বত আমার অন্তরে আছে, এজন্য মাদ্রাসার মহব্বত আমার অন্তরে আছে। ঠিক কিনা জুড়ে কোন? এগুলি ভালোবাসি আমরা। আমরা প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ বানাবেন না বানর বানাবেন না ব্যাঙ্গের নাচ দেখাবেন, এগুলো আপনাদের ইচ্ছা। যদি মনে চায় যে বানর বানাবো আর তাহলে আপনারা নিতে পারেন। আর যদি প্রকৃত মানুষ বানাইতে চান আল্লাহ বলেছেন কোরআন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা হবে, কোরআনই মানুষকে মানুষ বানায়। এজন্য আল্লাহ সর্বপ্রথম তার রহমান নামের পরিচয় দিয়ে সর্বপ্রথম যে গুণটা তিনি বর্ণনা করেছেন সেই গুণে তিনি সর্বপ্রথমই উল্লেখ করেছেন প্রকৃত মানুষ যদি হতে চাও তাহলে কোরআন শিখাও, প্রকৃত মানুষ যদি হতে চাও তাহলে কোরআন শিখো, কোরআন শিখো এবং শিখাও, তাইলে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দান করেছেন। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন যে তোর মাদ্রাসায় পড়লে তো ঢাকায়
ঢাকা একাডেমি, বাংলা একাডেমির কোনো সার্টিফিকেট পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেট পাওয়া যায় না, সরকারের কাছ থেকে আমরা কোনো সার্টিফিকেট পাই না। আমরা কি এই সার্টিফিকেট দিয়ে কি করব বলেন? আমরা তো সরকারের সার্টিফিকেটও চাই না, আমরা তো ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট চাচ্ছি না, আমরা তো বাংলা একাডেমির সার্টিফিকেটই চাচ্ছি না। কারণ আমাদেরকে স্বয়ং সার্টিফিকেট দান করেছেন আল্লাহ, স্বয়ং আমাদেরকে সার্টিফিকেট দান করেছেন আল্লাহর রাসূল। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পবিত্র কোরআনে নিজে ঘোষণা দিয়েছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যারা দ্বারক বাহক হবে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আর রাসূল আমাদেরকে সার্টিফিকেট দান করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি আমাদেরকে সার্টিফিকেট দান করেছেন তুমি কোরআন শিক্ষা করেছো, তুমি কোরআন শিখাও, তাহলে তুমি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমার চাইতে শ্রেষ্ঠ তো আর কেউ নাই। তুমি কারে শ্রেষ্ঠ মনে করো? তুমি কারে শ্রেষ্ঠ মনে করো? যে রোডের পরিবর্তে বাস দেয় তারে তুমি শ্রেষ্ঠ মনে করলা? যে এত মানুষের বিপদ আপদের সময়, এত বড় করোনা ভাইরাসের সময় মানুষ নিজের জীবন লইয়া ঘর থেকে বাইর হইতে পারছে না, 2-3 একসাথে হইতে পারছে না, মানুষের জীবন বাজি নিয়ে খেলছে, ওই সময় তুমি বুয়া সার্টিফিকেট বানাও। ইডিরে তুমি মানুষ কো? এগুলির মানুষ বলা হয়? এগুলির মানুষ বলো? মানুষ যে সময় খাইতে পায় নাই, মানুষের যে সময় অভাব অনটন চলে, মানুষের যে সময় কষ্ট ছিল, মানুষ যে সময় এক বেলা খাইলে অপর বেলার চিন্তা করত, এই করোনা ভাইরাসের সময় 1 লিটার তেল পাইলে মানুষ কত আনন্দ উল্লাসে কাটাইছে। ওই সময়কালে যারা নিজেদের খাটের নিচে তেলের খনিজ তৈরি করেছে, যারা নিজেদের ঘরের ভিতরে তেলের খনি বানাইছে, তেলের ফ্যাক্টরি বানাইছে, তাদেরকে তোমরা প্রকৃত মানুষ বলো? আল্লাহর দরবারে তারা প্রকৃত মানুষ নয়, আল্লাহর দরবারে তারা আসল মানুষ নয়, আল্লাহর দরবারে তারা গুণের মানুষ নয়, তারা তোমাদের দরবারে নামের মানুষ। এরা আল্লাহর দরবারে পশুর চাইতেও আরো নিকৃষ্ট, এরা আল্লাহর দরবারে যত হিংস্র প্রাণী আছে তাদের চাইতেও আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। দয়াল আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। তাইলে আরেকটা বিষয় আমরা এখানে বুঝি, আল্লাহর রহমান নামের পরিচয় দিয়ে আল্লাহ কি বানাইলেন? আল্লাহ সর্বপ্রথম কাজ কোনটা করলেন? কোরআন শিক্ষা দিলেন। আল্লাহর কিন্তু অনেকগুলো নাম আছে, তাফসীরের কিতাবে উল্লেখ আছে আল্লাহর 10,000-এর উপরে নাম আছে। কয়টা নাম? 10,000-এর উপরে নাম আছে, কিন্তু প্রসিদ্ধ নাম 99টা। প্রসিদ্ধ নাম কয়টা? 99টা। এর মধ্যে প্রসিদ্ধ নামের একটা নাম হচ্ছে রহমান। রহমান আল্লাহর প্রসিদ্ধ 99 নামের এক নাম। আল্লাহর আসল নাম তো আল্লাহ, সিফত যে 99টা আছে সিফতি নাম, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নামের নাম হচ্ছে রহমান। সর্বশ্রেষ্ঠ নামের নাম কি? রহমান। তাইলে বোঝা গেল আল্লাহর যত গজব আযাব আছে এর মধ্যে সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম যেহেতু রহমান, তাহলে গজব আযাবের চাইতে আল্লাহর রহমত বেশি, আল্লাহর রহমত বেশি। অবশ্যই আমরা আল্লাহর রহমতের আশা করতে পারি। আমরা গুনাহগার, কতটুকু গুনাহ করছি? কতটুকু গুনাহ করছি গণনা শেষ করতে পারবো? কেউ কি আমরা এখানে বলতে পারবো যে আমি একটা গুনাহ করি নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই? এখানে কেউ বলতে পারবেন? তো গুনাহ করেছি, কতটুকু করেছি আমরা বলতেও পারি না, বেহিসাব গুনাহ করেছি। তো আমরা বলবো যে আসমানের চাইতে বেশি গুনাহ? হ্যাঁ। জমিনের চাইতে বেশি গুনাহ? হ্যাঁ। যা দেখতেছি সবচাইতে বেশি গুনাহ? হ্যাঁ। যদি বলি আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করেছেন, তখন বলবেন না। তাহলে এত রহমত আল্লাহ, আমরা অগণিত অসংখ্য গুনাহ করেছি, কিন্তু আল্লাহর রহমতের চাইতে বেশি না। কারণ আল্লাহ তিনি যে 99 সিফতি নাম আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম তিনি বর্ণনা করেছেন আর রহমান। এজন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে ঘোষণা দিয়েছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান। আল্লাহরে তোমরা ডাকো, আল্লাহর নাম নিয়েও ডাকতে পারো, রহমানের নাম নিয়েও ডাকতে পারো। আল্লাহ যিনি রহমান, তিনি রহমান যিনি, আল্লাহ তিনি। অতএব আল্লাহর রহমতের যেন কোনো শেষ নাই, আল্লাহর রহমতের যেন কোনো শেষ নাই, আল্লাহর দয়ার যেমন কোনো শেষ নাই। আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ দয়া দিয়েই আমি আমার বান্দাকে কোরআন শিখিয়েছি। অতএব যারা কোরআন শিখাবে তাদেরকে আল্লাহ যেন একটা নসিহত করেছেন, ও উস্তাদজি, ও কোরআনের উস্তাদজি, আপনি কোরআন শিখাবেন বান্দা, আপনার ছাত্রদেরকে
অনেক ভালোবেসে মহব্বত করে আদর করে দয়া করে মায়া করে চকলেট দিয়ে ভালোবেসে তাদেরকে কোরআন পড়াবেন। কোনোদিন তাদেরকে ধমক দিবেন না, কোনোদিন তাদেরকে পেটা দিবেন না, কোনোদিন তাদেরকে শায়েস্তা করবেন না। পড়ার জন্য, কোরআন শিক্ষার জন্য তাকে কোনো ধমক নাই, তাকে মারামারি নাই, তারে পিটাপিটি নাই, তারা আদর দেয়া দয়া দিয়া মায়া দিয়া ভালোবেসে মহব্বত দিয়ে কোরআন শিক্ষার একটা নসিহত আল্লাহ সূরা রহমানের প্রথমে রহমান শব্দটা উল্লেখ করে তারপরে কোরআন শিক্ষার কথা বলে বান্দাদেরকে এই সবকটুকুনো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কোনো বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য ধমক চমক দেওয়া যাবে, মারামারি করা যাবে? তাদেরকে আদর ভালোবাসা আপ্যায়ন মহব্বত দিয়েই তাদেরকে পড়াতে হবে, যেহেতু আল্লাহ রহমান নামের সিফত দিয়ে কোরআন শিখাইছেন। তাহলে আল্লাহ বলেন সর্বপ্রথম আমি কোরআন শিখাইছি, এরপরে আমি মানুষ বানাইছি। তাহলে কোরআনটা শিখাইলেন কারে? প্রশ্ন হয় না? কোরআন তো শিখাইছেন আগে, মানুষ তো বানাইছেন পরে, তাহলে কোরআনটা শিখাইলেন কারে? হ্যাঁ, দুইটা জবাব। একটা জবাব তো হচ্ছে যারা যারা প্রকৃত মানুষ তাদেরকে আল্লাহ কোরআন দিয়াই মানুষ বানাইলেন, আর যারা প্রকৃত অর্থে মানুষ হতে পারেনি, মানে নামের মানুষ, এরারে আল্লাহ এই এমনি বানাইছে। আরেকটা হচ্ছে মনে করেন আপনি এখান থেকে চিটাগাং যাবেন, এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইয়া ট্রেনের সিট কাটলেন, আরেকজনে সিট পাইছে না, এ আগে গিয়া বসছে, আপনার সিটও বই রয়েছে। আপনার যদি সিট থাকে আপনি গিয়ে বলতে পারবেন না ভাই এই সিটটা আমার? তখন সে উঠতে বাধ্য, কারণ আপনার সিট আছে, তার সিট নেই, তার হলো স্টার্টিং। হ্যাঁ, তার হলো স্টার্টিং, আপনার সিট আছে, তাহলে আপনি বসতে পারবেন। আল্লাহ বলেন মানুষকে আমি পাঠাইছি দুনিয়াতে, আমি কোরআন নামক সংবিধান দিয়ে পাঠাইছি। যার কাছে কোরআন আছে তে আমার কাছে মানুষ, যার কাছে কোরআনের টিকিটটা নাই হে মানুষ হতে পারে নাই, হে ট্রেনের সিটে বসতে পারবে না, এই দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নাই। সে যতদিন আছে এই চতুষ্পদ জানোয়ারের মতনই আছে, মানুষ রূপে সে বসবাস করার কোনো অধিকার তার নাই। কোরআনকে ভালোবাসতে পারি না আমরা, কোরআন আল্লাহদেরকে ভালোবাসতে পারি না, মনে করি না জানি কি হয়ে গেছে। একটা কি চিন্তা আমাদের ভিতরে ঢুকলো যে কোরআন পড়লে মৌলবি হইলে মোল্লা মুন্সি হইলে 5,000 6,000 টাকা বেতন পাবো, খাইবো কি, পড়বো কি, থাকবো কই, ঘুমাইবো কই, কি যে একটা ঢুকলো আমার ব্রেনে। আপনারা কি মনে করেন সব মিলাইয়া টাকা পয়সা শান্তি? টাকা পয়সা হয়ে গেলে দুনিয়ার সব পাই এলেছি, তো দুনিয়ার সব যখন পাইছি না, তো এটার ভিতরে এত ভরসা কেন? রাত্র বেশি করা যাবে না, আমার ভাই বলে গেছেন যে রাত এত বেশি রাত্র করা যাবে না, আর রাত্র বেশি করা ঠিকও না, কারণ আমরা সারা রাত ওয়াজ শুনে ঠিক হই, ফজরের নামাজ পড়ি না, আছে না নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান সাল্লা সালাতাল ইশাই, যা এশারের নামাজ জামাতের সহিত পড়বে, ফাকান্নামা কামা নিসফুল লাইল, সে যেন অর্ধরাত্র পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়েছে। এশারের নামাজ জামাতের সহিত পড়লে অর্ধেক রাত জামাতের সহিত নামাজ পড়ার যত সওয়াব তত সওয়াব দেওয়া হয়। আল্লাহ কত বড় দয়াল। এরপরে বলেছেন মান সাল্লাস সুবহা ফাকান্নামা কামা নিসফুল লাইল নিসফুল বাকি, রাসূল বলেছেন যে ব্যক্তি আবার ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সেও যেন বাকি অর্ধরাত্র দাঁড়াইয়া নামাজ পড়ল। তাহলে কেউ এশারের নামাজ জামাতের সহিত আদায় করলে আবার ফজরের নামাজ যদি জামাতের সহিত কেউ আদায় করে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সে যেন সারা রাত্র বল নফল নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়লে যতটুকু সওয়াব হয় তার আমলনামায় ততটুকু সওয়াব আল্লাহ রেখে দিবে। তাহলে বলবেন যে তাইলে ওয়াসুন লাভ কি জায়গা না, শুয়েতে ঘুমাইতে লাভ কি? হ্যাঁ, যদি আপনি ফজরের নামাজ পড়তে না পারেন তাহলে আসলেই ওয়াসুন কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। যদি আসলেই আমরা ফজরের নামাজ জামাতের সহিত পড়তে না পারি, ফজরের নামাজ মিস হয়ে যায়, তাইলে আমাদের ওয়াজ কোনো ফায়দা নাই। তাহলে কে মনে বোঝানেন? আগে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো ওয়াজ শোনার জন্য, আপনারা হয়তো অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে ওয়াজ শোনার জন্য। পাশে শ্বশুর বাড়ির গ্রাম থাকলে যায় না, জামাই বেড়া গেছে, জামাই সবজি জামাই কে কিছু পাগলা জামাই আছে না নি, সকালবেলা যদি নাস্তা দিতে একটু দেরি করে তাইলে খবর আছে মেয়ের, এমন পাগলা জামাই আছে না?
শব্দ আর পাগলা জামাই তাহে না, কিছু তাহে। এই পাগলা জামাইটা আইসে রাত্রেবেলা ওয়াজ শোনার জন্য আইসে, যে রাত্রে 1:30 বাজে গেছে, ওয়াজ শোনার জন্য আসছিল সে, বাজে গেছে। এখন চিন্তা করলো শ্বশুর বাড়ির গ্রামও যখন আইসি তো আর বাড়িতে গিয়ে লাভ কি আছে, রাত্রা শ্বশুর বাড়ি গিয়ে থেকে গেলে না, এ শ্বশুর বাড়ি গেছে। রাত্রে যখন গিয়া ডাক দিছে, ঘরের যে শাশুড়ি আছে, শাশুড়ির নাই মরছে মূর্ছা, নাবি গুড়া, তার পানি নাই, গলার পানি নাই, শুকাই গেছে গা সব। কারণ নাস্তা বানাইবার মতো কোনো কিছু নাই। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া যদি একটু নাস্তা বানাইতে টের বেটের হয়, আমার জিয়ের ফিডের মারুইল একটাও থাকতো না, সব কিলে শেষ করবো। এটা পাগলা জামাই এমন আছে না নি? এমন পাগলা জামাইটা আইসে ওয়াজ শোনার জন্য আইলো, ওয়াজ শুনলো, বাড়িতে আসলো, তাস কিল্লা শ্বশুর বেটা আইসে রাত 2টা বাজে। আয়া দেহে বিবি সজাগ, কি এখনো ঘুমাইছো না? ও কেমনে ঘুমাই, তোমার তো খবর নাই, পাগলা জামাই তো আই পড়ছে। সকালে যে নাস্তা বানাবো, নাস্তা বানাইবার লাগিয়া আমার কাছে না আছে কোনো, না আছে তেল, না আছে কোনো কিছু, তেল ছাড়া নাস্তাটা কেমনে বানাই? তুমি চিন্তা করো না, ফজরের আজান দিলে আমি তেল আইনা দিব, ঘুমাও না একটাই না। যে ফজরের আজান দিছে, বেটির কি আর ঘুম আছে? তুলছে, স্বামীরে তুলছে, যাও না তাড়াতাড়ি তেল আনো না। এবারটা ঘুমের চান্দালি কি লুয়ে দিব, এদের কড়াইয়ের মুখে যে একটা তাহে খরা কয় আমাদের এলাকায়, এই খরাটা লয়ে দৌড় দিছে দোকানের মধ্যে গিয়া বলছে, শাহজাহান শাহজাহান উঠ উঠ উঠ, ও কি হয়েছে? তাড়াতাড়ি আমার তেল দে, পাগলা জামাই ঘরে আছে, নাস্তা বানাইতে দেরি হইলে আমার ফিডের জিয়ের ফিডের মারুল থাকতো না, তাড়াতাড়ি তেল দে। এবারটা তেল দিছে, কি কইরা নিবা? দেশ না আমার এই খরাটার মধ্যে একটা দেশ না, খরার মধ্যে 1 কেজি দিছে, দেওয়ার পরে খরা বইরে গেছে গা। 1 কেজি তেল নিছে, একটু ফাও দিতে না, বেচতে দিতি না, বেচতে হইতে দিব, তুই নিবা কই? দেশ না আমার বট্টাটা তুই কোন তো খরা যেভাবে উল্টাই দিছে, আসল তেল রয়েছে নি, হ্যাঁ নই পড়ে গেছে। দৌড়াইয়া আইসে আইসে এখন তোমার তেল, তেল লই আইসো, এই কুদ্দুর তেল লই আইসো, এটা দিয়ে কড়াই গরম করমু না ভিডিও বানামু, নাস্তা বানামু? কুদ্দুর তেল দেখছো, এটা তো ফাও না, আসলটা তো রয়েছে। আসলটা কই না করলে তোর আসল দিছে উল্টাইয়া, এখন আসলটা রয়েছে নি, ফাওটা রয়েছে নি। আসল শেষ দোকানের সামনে, ফাও শেষ বাড়িতে আয়া, আসলও আড়াইলো, ফাও আড়াইলো। আজকে যদি এশারের নামাজ আমরা কেউ পইরা না থাকি, আবার হজরের নামাজও যদি কেউ না পইরা না থাকি, এই মাঝখানে ওয়াজ শুন না যতলা সব কামাই করছিলাম, সব আসল ফজরও আড়াইছি, আসল এশারও আড়াইছি। ফায়দা যে ওয়াজ শুন না যিনি কামাই করছি, এটি ফাও ঢুকে গেছে গাইব নই। এবার শোনেন, এশারও পড়লাম জমাতে, ফজরও পড়লাম জমাতে, সারা রাত্র পর নফল নামাজ পড়ার সব হইল। তাহলে আমরা যেখানে বইয়া বইয়া ওয়াজ শুনতেছি, আমরা কি ফায়দা? রাসূল বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে কোরআন এবং হাদিসের কিছুটা আলোচনা হবে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে, কোরআন হাদিসের কথা হবে, সেই মজলিসে 1 মুহূর্ত বসে থেকে কোরআন হাদিসের আলোচনা শুনলে, মাসনা মাসাইল শিখলে, উযু গোসলের ফরজ ওয়াজিব মুস্তাহাব এগুলো শিখলে, এগুলো আলোচনা করলে, রাসূল বলেছেন এই মজলিসে বসলে 60 বছর নফল ইবাদত করার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ দান করবে। তাহলে ফজর নামাজ পড়িরা না চাইরা, ফজর নামাজ পড়িরা, ফজর নামাজ না বললে 60 বছর উপতাক দূরের কথা, এই আসলও যাবে ফাও যাবে। তাহলে সবাই ফজরের নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় চলে গেল, ফালাহু জিম্মাতুল্লাহ, তার জন্য আল্লাহর জিম্মাদারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মিয়া, কেউ যদি কয় এমপি সাহেব তোর ভূতের লেখাপড়ার সব খরচের দায়িত্ব নিছে, কেউ যদি কয় কোম্পানি তোর ছেলের ভবিষ্যতের যা আছে সব কিছু করবে কোম্পানি, খুশি না বেজার? কতটুকু খুশি? খালি শাস্ত্রলো গিয়া মুস্তাও দে আর ফাউডি খালি জারতে থাকে আর বলতে থাকে, আমার আর কোনো টেনশন নাই, আমার ফুতের দায়িত্ব এমপি সাহেব নিছে গা, আমার ফুতের দায়িত্ব কোম্পানি নিছে গা, আমার ফুতের আর কোনো টেনশন নাই, জীবনে যা করছিলাম জীবনটা সাকসেস হয়েছে। কোম্পানি যদি তোমার ছেলের দায়িত্ব নিলে তোমার জীবন সাকসেস হয়ে যা, এমপি সাহেব যদি তোমার ছেলের দায়িত্ব নিলে তোমার জীবন সাকসেস হয়ে যা। আল্লাহ বলছেন, রসুল যে বলছেন, ফজরের নামাজ পড়লে তোমার দায়িত্ব আল্লাহ নেবেন, তখন তুমি কেন গর্ব করতে পারো না? এমপির চাইতে আল্লাহর সম্মান মর্যাদা কম তো নাকি? কোম্পানির চাইতে কম হবে? তাহলে আল্লাহর যদি কোনো তুলনাই হয় না, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম আল্লাহর কত রহমত, কত দয়া। আল্লাহর যদি এত দয়ার রহমতই হয়, তাহলে আল্লাহর যদি কোনো তুলনাই হয় না, তাহলে আল্লাহর জিম্মাদারিতে যাইতে আমাদের এত কার্পণ্য কেন? ফজরের নামাজ পড়ি না কেন? পড়বো তো ফজরের নামাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লাইয়ালি জিন্নারা মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ পড়বে তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে যারা জাহান্নামের আগুনে কখনো স্পর্শ করবে না। ফজরের নামাজ আর আসরের নামাজ পড়লে রাসূল বলেছেন, তো বাকি নামাজ পড়ার দরকার আছে নি? সবগুলো নামাজের আলাদা আলাদা ফজিলত আছে। মিয়া মনে করে যে টেহা ওই সব কিছু হয়ে গেছে গা, ফজরের নামাজ পড়া কি করবো? দেখেন ইমাম সাহেব হুজুরের বেতন ৬,০০০ টাকা। আল্লাহর রহমতে ৬,০০০ টাকা দিয়া বালা চলে না খারাপ চলে? কোন টেনশন আছে? কোন টেনশন আছে? তো দুনিয়ার সবচেয়ে শান্তির মধ্যে দেয়া চলতেছে। আর হের যে মাসে ১.৫ লাখ টাকা রুজি আছে, সপ্তাহটা পার হইলে ১.৫ লাখ টাকা মাসে রুজি, সপ্তাহটা পার হইলে কিস্তির টাকা লেগে আর কিস্তির জ্বালা হেরার সহ্য না, বাড়ি ঘর সাইরা দোন লাগে, কিস্তি বেলে চালাইতে হইব কোনখানে। আবার ইমাম সাহেবের কিস্তির কোনো চিন্তা আসেনি, কিস্তির কোনো টেনশন নাই, বউ বাচ্চার কোনো টেনশন নাই। ১.৫ লাখ ২ লাখ টাকা রুজি করে, ফুতে কথা শুনে না, জিয়ে কথা শুনে না, বউ কথা শুনে না, কি যে একটা অশান্তি লেগে রয়েছে। অথচ কোনোদিন আমরা এই কথাটা শুনিনি যে ইমাম সাহেবের এই কষ্টগুলো আছে। কেন? আল্লাহ বোধে বলছেন ফজরের নামাজ পড়লে আল্লাহর জিম্মায় সে চলে যাবে। ইমাম সাহেব তো আল্লাহর জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় চলে গেলে তার আর কোনো টেনশন থাকে না। আল্লাহর জিম্মায় চলে গেলে তার আর কোনো দুনিয়াতে আর কোনো চাওয়া পাওয়ার থাকে না। এই জন্য অনেক শান্তিমতে ইমাম সাহেব হুজুররা বসবাস করছে, যদিও বেতনের সংখ্যাটা অনেকটাই কম। এই টেহা দিয়ে যদি আমনেরে কই যে এই টেহাটি দিয়ে আমনে সংসার চালাবেন, আমনে কইবেন আমার বিড়ির টেহা হইছে না। বিড়ি ওর চাইতে বেশি টেহার খা। একজনটা জিঙ্গাইলে বিড়ি হইলে ১০-১২ হাজার টাকা লাগে মাসে। কেমন বিড়িটা খাওয়া খা? বিড়ির মধ্যে কি সুপার পাওয়ারও, অথচ বিড়ির পায়ে গায়ে এই লেখা আছে যেটা হৃদরোগের জন্য, ফুসফুসে ক্যান্সার ধরে, ধূমপান বিষপান, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, এরকম অনেক কথা বিড়ির গায়ে, ধূমপানের গায়ে এই লেখা থাকে। এরপরও ধূমপান না কইরা উপায় নেই। সারে জিন্দিগি আপনারা হুজুরের মুখ থেকে ধূমপানের বিরুদ্ধে, এই যে বিড়ির বিরুদ্ধে কিছু কথা শুনছেন। আজকে বিড়ি খাইলে 2টা উপকার আছে, এটা শুনবেন নি? 2টা খাইলে, বিড়ি খাইলে কোনো উপকার? 2টা উপকার। খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন না? যারা বিড়ি খায় এরা খুশি হয়েছে। ধূমপানের 2টা উপকার, আমার কথা না, আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কথা। মনোযোগ দিয়ে শুনতেছেন? মাশাআল্লাহ। বিড়ি খাইলে 2টা উপকার আশরাফ আলী থানভী কইছে, এটা আমার কথা না। তিনি বলছেন 1 নম্বরের উপকার হইল, হে যদি বুড়াও জীবন ওরে কুত্তা কামড়াইতো না। এই একটা রোগের থেকে বাঁচতে পারলো, একটা উপকার। 2 নম্বরের উপকার হইল, হের বাড়িতে কোনোদিন চুরি ডাকাতি হইতো না। উপকার পাওয়া গেছে নি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিড়ি খাইলে হ্যাঁ শেষ জীবনে গুছা হয়ে যাইব গা। আর গুছা হইলে তারা তো থাকবো লাঠি, যারা তো লাঠি তার সামনে কুত্তার বাপ হয় না। এই জন্য তারা কুত্তার থেকে বাঁচাইয়া রাখে বিড়ি খাইলে। আর আরেকটা হইলো যে শেষ বয়সে এই ফুসফুস আর হেকের কাশি, উপর কাশির কারণে চোর ডাহাইতে বুঝে যে এটা এখনো সজাগ আছে, এই গরু চুরি করুন যেত না। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মজা করে এই কথাগুলো বলেছেন। আসলে বিড়ি সিগারেটে কোনো উপকার বলতে কোনো জিনিস নাই। এটার গায়ে এই লেখা আছে মরণ যোগায়, মরণ আনে, ক্যান্সার আয়ে, এর চাইতে বড় রোগ আর কি আছে বাবা? এই জন্য বিড়ি সিগারেট ছাইরা দিয়া 1 কাপ দুধ খান না, অনেক উপকার হয়ে যায়। বন্ধুগণ, আবার আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন, দয়াল আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের সাথে আল্লাহর রহমানের কি সম্পর্ক? সম্পর্ক একটা আছে তো নাকি? আর নয় কেন আল্লাহ তার এত বড় রহমতের ভান্ডার দিয়া কোরআন শিক্ষা দেন? কেন দেন? অবশ্যই কোরআনের সাথে তার একটা সম্পর্ক আছে। দয়াল আল্লাহর রহমানের কোরআনের সাথে একটা সম্পর্ক আছে। কেমনে সম্পর্ক আছে দেখেন, ছোট্ট করে বলে দেই, কারণ আমাদের মেহমানগণ এসেছেন, সব দূর দূরান্ত থেকে আমাদের উলামা একরাম এসেছেন। আমরা তো এলাকার আলেম উলামা, আপনারা উলামা একরামের কথা শুনবেন। হুজুর চলে এসেছেন, হুজুর এখন আলোচনা করবেন, আমার সময়ও শেষ হয়ে গেছে, হুজুর আইলেই আমি শেষ। তাইলে হুজুরের কথাগুলো আমরা শুনবো তো। হাদিস শরীফ ছোট্ট করে একটা হাদিস শোনাই দিই 1 মিনিটে। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম দাইফাহ,
যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে, মেহমানের সম্মান করে। মেহমানের সম্মান কি? ইকরামুজ জয়ীফ কি? এই হাদিসের ব্যাখ্যাতে লেখা হয়েছে মেহমান যেটা চায় এটা করলে ইকরামুজ জয়ীফ হয়। আমরা মনে করি মেহমান আইছে বালাবুরা কিছু খাওয়াইয়া দিলে বুঝে মেহমানদারি হয়েছে। না, মেহমান যদি বাড়ির থেকে খায় সুখ দুঃখের কিছু কথা কইতো চা, আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন এটাও ইকরামুজ জয়ীফ, এইটাও মেহমানের মেহমানদারি। আপনারা বলেন হুজুররা যে এখানে আসবে মঞ্চে বসবে, এই হুজুররা কি চান? এরা কিছু কথা বলবে, আপনারা শুনবেন, এটাই তো। আর আপনারা যদি শুনেন তাহলে ইকরামুজ জয়ীফ করলেন, মেহমানের মেহমানদারি করলেন। আর যদি না শুনেন, যদি মনে করেন না আল্লাহ গোনা জায়গা বা জায়গা এখন গিয়া ঘুমাই গিয়া, তাইলে মেহমানের ইকরামুজ জয়ীফ হবে, তাহলে মেহমানের বেকদরি হইল। আমরা মেহমানের কথা শুনবো তো ইনশাআল্লাহ। এখনো যারা এই হাটে ঘাটে, এই রাস্তায়, এই রেস্টুরেন্টে, এই দোকানপাটগুলোতে আছে, দয়া কইরা মাহফিলের মধ্যে আসতে বলেন। সবাইকে আমি আহ্বান করছি, সবাই আপনারা মাহফিলে চলে আসেন। আর দয়া করে আমার সামনে যদি মাহফিল টাফিল করেন, এই ফুটপাতের দোকান বইতে দিয়েন না। এরা চায় না যে এই মাহফিলওয়ালা এই লোকগুলো মাহফিলে এসে বলুক, এই দোকানদারটি চা না। এরা সবাই চা এই হেমনে হেরার কাছে বোয়া এরা হোক। এদের কাছে একটা শয়তান বসা আছে, এই শয়তানগুলো চায় না যে মাহফিলের মধ্যে লোকগুলো চলে আসুক। এরা ওইখানে যেইভাবেই হোক লোকগুলোর ওইখানে ঘুরাইতে পারলে এরা শান্তি পা। এই জন্য এই ফুটপাতের দোকানগুলো সামনে থেকে বসতে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম রহমানের সাথে কোরআনের সম্পর্ক একটা গভীর সম্পর্ক আছে। কি করে রহমানের সাথে বান্দার সম্পর্ক? দেখেন, রহমান, এরপরে কোরআন শিক্ষা, তারপরে বান্দা, তারপরে মানুষ সৃষ্টি। তো মানুষের সাথে রহমানের একটা গভীর সম্পর্ক হয়। মাঝখানে কি বাকি আছে? কোরআন শিক্ষা মাঝখানে বাকি আছে। কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচাইতে বড় আলেম জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম, তিনি বলেছেন বান্দা যখন কোরআন শরীফ পড়তে থাকে তখন বান্দা যেন আল্লাহকে শোনাইতে থাকে। বান্দা যদি মনে করে আমি পড়ব, আল্লাহ শুনবেন, আর যদি মনে করে আল্লাহ বলবে আমি শুনবো, তাইলে সে যেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আর যদি মনে করে আমি পড়ব, আল্লাহ শুনবেন, তাহলে সে যদি শুধু কোরআন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহর সাথে বান্দার একটা গভীর সম্পর্ক, গভীর মিতালি কিভাবে হয়? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিভাবে? আমি সংক্ষেপে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। হুজুর চলে আসছেন, এর জন্য সংক্ষেপে আমি আপনাদের সামনে কথাগুলো আলোচনা করছি। দেখেন, আমরা যখন নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন নেই নামাজের মধ্যে আমরা পড়ি কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন প্রকাশ করেছেন। যখন বান্দা বলতে থাকে আর রহমানির রহিম, তখন আসমান থেকে আওয়াজ আসে আসনা আলাইকা আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা নামাজে বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন, তখন আসমান থেকে আওয়াজ আসে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বুজুর্গি প্রকাশ করেছে। শুধু তাই নয়, বান্দা যখন বলতে থাকে প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ জবাব দিতে থাকেন। বান্দা যখন বলতে থাকে আলহামদু, অর্থ কি? সকল প্রশংসা। আসমান থেকে একটা আওয়াজ আসে লিমানিল হামদ, কার জন্য সকল প্রশংসা? তখন বান্দা বলতে থাকে লিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আবার আসমান থেকে আওয়াজ আসে মানিল্লাহ, কে আবার আল্লাহ? তখন বান্দা বলতে থাকে হ্যাঁ রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন সারা পৃথিবীর লালন পালনকারী, তিনি হলেন আল্লাহ, তার জন্যই সকল প্রশংসা। আবার আসমান থেকে আওয়াজ আসে মানির রব, কে আবার সারা পৃথিবীর লালন পালনকারী? তখন বান্দা বলতে থাকে আর রহমান, যিনি তার দয়া দ্বারা সারা বিশ্বকে লালন পালন করেন, সারা পৃথিবীকে লালন পালন করেন, মানব দানবকে লালন পালন করেন, যত মাখলুক আছে সব মাখলুককে যিনি লালন পালন করছেন তিনি হইলেন রব্বুল আলামিন, তিনি আল্লাহ, তার জন্যই সকল প্রশংসা। আবার আসমান থেকে আওয়াজ আসে মানির রহমান, কে আবার তার দয়া দ্বারা সারা পৃথিবীকে লালন পালন করেন? তখন বান্দা নামাজে বলতে থাকে আর রহিম, যিনি মুমিন মুসলমানদেরকে কেন্দ্র করে সারা পৃথিবীকে লালন পালন করেন, তিনি তো রহমান, তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহ, তার জন্যই সকল প্রশংসা। তখন আসমান থেকে আওয়াজ আসে মানির রহিম, কে আবার মুমিন মুসলমানদেরকে কেন্দ্র করে সারা পৃথিবীকে লালন পালন করেন? তখন বান্দা
বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিক জাযার দিনের মালিক, হাসরের দিনের মালিক, বিচারের দিনের মালিক, যিনি কাঠগড়ায় আমাদেরকে যেদিন খাড়া করা হবে সেই দিনের মালিক যিনি, তিনিই তো রহিম, তিনিই তো রহমান, তিনিই তো রব্বুল আলামিন, তিনিই তো আল্লাহ, তার জন্যই তো সকল প্রশংসা। আবার আসমান থেকে আওয়াজ আসে মানিল মালিক, কে আবার হাসরের দিনের মালিক রে, কে আবার বিচারের দিনের মালিক রে? তখন বান্দা আল্লাহ আমার, এতক্ষণ পর্যন্ত যিনি আর তিনি ছিল, তার সাথে কথোপকথন ছিল যিনি আর তিনি, এখন যিনি আর তিনির কোনো কথোপকথন চলবে না। এখন তো আমার সামন থেকে সে পর্দাটুকু উঠে গিয়েছে, আমি যেন আল্লাহকে দেখতে আছি। এজন্য বান্দা বলতে থাকে ইয়াকা নাবুদু, ও আল্লাহ এতক্ষণ পর্যন্ত যিনি আর তিনি বললাম কেন? তুমি তো আমার কাছেই আছো, তুমি তো আমার সামনেই আছো, আমি তো তোমারে দেখে বলতেছি একমাত্র তোমার ওই ইবাদত বন্দেগী করি, ওই ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। আবার আসমান থেকে আওয়াজ আসে আল্লাহু ইয়াকুলু মা সাআল, বলনা এখন যখন তোমার রহমত সেই চক্ষু যখন খুলে গিয়েছে, আমাকে যখন দেখেই ফেলেছো নামাজও, আর এই কথা যখন বলতে শুরু করেছে আল্লাহু ইয়াকুলু মা সাআল, বান্দা কি চাইবি চা, তখন বান্দা নামাজে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন, আপনি আমাকে সহজ সরল পথ দান করেন। নামাজের মধ্যে আমরা বলতে থাকি, আল্লাহ আসমান থেকে বলতে থাকে আল্লাহু ইয়াকুলু আইয়ুস সিরাত, বান্দা সিরাতে মুস্তাকিম কোনটা কোনা তুই চিনিস কিনা আমি দেখি। তখন আমরা বলতে থাকি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে তারাই তো তোমার সিরাতে, তারা এই পথই তো সিরাতে মুস্তাকিম, যেই পথে আবু বকর সিদ্দিক চলে গেল, যেই পথে ওমর চলে গেল, যেই পথে উসমান চলে গেল, যেই পথে উসমান আলী চলে গেল, যেই পথে সাহাবা একরাম চলে গিয়েছে, সেইটাই তো হচ্ছে সিরাতে মুস্তাকিম, সেই পথই তো আমি তোমার কাছে চাচ্ছি। এরপরে বান্দা বলেন কি, আল্লাহ বলেন কি চাইবি আর চা, তখন বান্দা বলতে থাকে গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তোমার কাছে ইহুদিদের খপ্পর থেকে বাঁচতে চাই, ওয়ালাদ-দাল্লিন খ্রিস্টানদের খপ্পর থেকে বাঁচতে চাই। নামাজের মধ্যে এইগুলো আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করি, আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করি, আল্লাহ আমাদের কথা শুনেন, আমরা আল্লাহর সঙ্গে কথোপকথন করি। এই নামাজের মধ্যে কুরআনের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কথা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, দয়াল আল্লাহ, আল্লাহ আমার কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ তার বান্দা মানুষকে বানাইছেন, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা যুবসূত্র তৈরি হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সবগুলো গুণাগুলো সুন্দর করে বুঝে কোরআনের পাঠশালায় কোরআনের জন্য নিজের জীবনকে বিলীন করে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে প্রকৃত অর্থে আল্লাহর ভালোবাসা পেয়ে মানুষ রূপে মানুষত্ব শিক্ষা দিয়ে মানুষগুলোকে মানুষ বানাইয়া যেন আমার সন্তানদেরকে আমরা চিরনিদ্রায় কবরে শুয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।